শনিবার দিনটা অভিকের অনলাইন ক্লাসের জন্য না আমার খুব ভালো হয়। কারণটা হলো এই অনলাইন ক্লাসের জন্য না আমাকে তাড়াতাড়ি রান্নাবান্নাটা সারতে হয়। হ্যাঁ, ওটা ঠিকই যে তাড়াহুড়া করে রান্না করতে গেলে খুব কষ্ট হয়, মানে এতগুলো পদ করতে হয়, তার উপরে এত তাড়াহুড়া করে, যার জন্য একটু কষ্ট হয়। কিন্তু পরে যখন রান্নার বান্নাটা কমপ্লিট হয়ে যায়, সবচেয়ে বড় কাজটা মনে হয়ে যায়। আর এখন অভিক ফ্রি ছিল দেখে আমাকে দেখো মটরশুঁটিগুলো ছুলে দিল, আর ওর পিছিয়ে এদিকে সবজি কাটছে। তো আজকে রান্না হচ্ছে কিন্তু নিরামিষের ডাল, মানে ওই মটর ডাল করব দু রকমের, একটা সজনে ডাঁটা দিয়ে, একটা করব কাঁচা আম দিয়ে টক ডাল, আর হলো করব ফুলকপির ঝোল, যেটা হলো করব আজকে মটরশুঁটি আর টমেটো দিয়ে, যেটা আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে। নিরামিষের দিন এটা হলে না খুব ভালো হয়। আর আজকে এই রসাটাতে যে টমেটো দিচ্ছি না, ওই টমেটোটা কিন্তু আমাদের গাছের, এই দেখো সকালবেলা কিন্তু পেরে নিয়ে এসেছে, আর এর জন্য এই রসাটার মধ্যে টমেটোটা দিচ্ছি। ছাদে দুটো টমেটো গাছ হয়েছে, ওই দুটো গাছেই কিন্তু ছোট ছোট টমেটো ধরেছে। তো একটাই কিন্তু টমেটো এখন বড় হয়েছে, যার জন্য ওটা ছিঁড়ে নিয়ে এসেছে, তো ওটাই দিচ্ছি। আর নিজেদের গাছের সব সবজি রান্না করার মজাই আলাদা, সেই মজাটা তো আমরা পাই না, কারণ আমাদের তো দেখো কোনো কিছু এরকম নেই যে গাছ আছে বাড়িতে ওইভাবে লাগানো আর ওখান থেকে ছিঁড়ে নিয়ে এসে রান্না, এরকম হয়ই না। তো এই টমেটো গাছটা হয়েছিল দেখে একটা টমেটো রসাতে দিলাম, এটাই আনন্দ। আর এই পাগলিটা তো পিছিয়ে পিছিয়ে আমার থাকবেই রান্নার টাইমে, ওর আসে মামির আদর খেতে। আচ্ছা, আর কিন্তু করেছিলাম পটল ভাজা। তো এদিকে আমার রান্না অলমোস্ট কমপ্লিট, তখন দেখি অভিকের অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে, তাই ওকে বসিয়ে দিয়েছে, আর এদিকে একটু রান্নাঘরে আমি দেখছি, আবার প্লাস ওকে দেখছি, এইভাবে করলাম।